Hi, this is Mohammad Islam, lecturer English, Stanford School and College. আমি আমার আগের দুইটি ভিডিওতে আমরা আলোচনা করেছি পার্ট 1 এবং পার্ট 2 তে ইংলিশ সেকেন্ড পেপারের 9 নম্বর কোশ্চেনের চেঞ্জ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অংশটুকু নিয়ে। আমি যতটুকু জানি শ্রেণীকক্ষের ছেলেমেয়েরা এই অংশটুকুতে একটু আনইজি ফিল করে, তাহলে আমি সেটা নিয়েছি যতটা সহজভাবে এটা বোঝানো যায়। তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2 অনুসরণ করনি, তোমরা আমার ইউটিউব চ্যানেল MI ইংলিশ ফান থেকে তোমরা তার দেখে নিবে। চলো আমরা পার্ট 3 তে রুল নাম্বার 16 টু রুল নাম্বার 24 এই 9টির নিয়ম শিখে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে আমরা মাস্টারি অর্জন করতে পারবো। চলো আমরা যাই। প্রথম সেন্টেন্সটা রুল নাম্বার 16 এখানে সব প্রতিটা সেন্টেন্সেই কমপ্লেক্স সেন্টেন্স আমরা শিখবো। কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে সিম্পল করা যায় এবং কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে কম্পাউন্ড করা যায়, এবং আবার সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স করা যায়। ওকে, আমরা প্রথমে সিম্পল করব প্রশ্নটা। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল। কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি ইফ দিয়ে শুরু হয়, এটা কমপ্লেক্স সেন্টেন্স কেন? কারণ এখানে দুটো অংশ রয়েছে, দুইটা ক্লোজ রয়েছে। আমরা ক্লোজ সম্বন্ধে অবশ্যই জানি। কমপ্লেক্স সেন্টেন্স দুটো ক্লোজ থাকে, একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ। কোনটা প্রিন্সিপাল ক্লোজ? যেটাতে কোনো কনজাংশন নাই, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এই অংশে কোনো কনজাংশন দেয়া নাই, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর এই অংশে একটা কনজাংশন রয়েছে ইফ, এই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা সিম্পল করব। আমরা জানি সিম্পল সেন্টেন্সের গঠনে বলা আছে সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকবে। এখানে দুইটা ক্লোজ রয়েছে, প্রত্যেক ক্লোজে একটা সাবজেক্ট থাকে, একটা ফিনিট ভার্ব থাকে। একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব, ক্লোজের গঠনই থাকবে একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজটাকে ভেঙে সিম্পল করতে হয়, আমরা এটা শিখেছি। তাহলে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয় এবং ইফ যুক্ত অংশটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে ওটাকে সিম্পল করতে হলে বাই জারান, বাই লিখে তারপর ভার্বের সাথে আইএনজি করে বাকি অংশ লিখতে হবে। ওকে, আমরা প্রথমে লিখি বাই জারান, জারানের ভার্বের সাথে আইএনজি, ভার্ব হচ্ছে ওয়ার্ক, বাই ওয়ার্কিং, বাই ওয়ার্কিং হার্ড you will be successful. খুবই সিম্পল। তাহলে সিম্পল সেন্টেন্স পেয়ে গেলাম আমরা, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল বি সাকসেসফুল। এবার আমরা এই রুল নাম্বার 16টাই আমরা কম্পাউন্ড করব। ইফযুক্ত কমপ্লেক্স ইফযুক্ত অংশ যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমরা ওটা ইম্পারেটিভ করব, অংশটাকে ইফযুক্ত অংশটাকে ইম্পারেটিভ করব। ইম্পারেটিভ মানে ভার্ব দিয়ে শুরু হওয়া। ওয়ার্ক হার্ড কম্পাউন্ড করব আমরা ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড ইউ ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেখানে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেট কনজাংশন থাকে না। ওয়ার্ক হার্ড যদি অ্যাফার্মেটিভ হয় শুধুমাত্র এন্ড, ওয়ার্ক হার্ড এন্ড ইউ will be successful. CESSFUL। এইভাবে খুব ইজিলি আমরা যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে পারবো যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়। এবার আমরা যাই, এটা ইরেজ করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটি একটু ভিন্ন। উপরের প্রশ্নটা 16 নম্বর প্রশ্নটা আমরা দেখেছি সাবজেক্ট দুটো একই ছিল। এটা সাবজেক্ট না, এখানে দা ওয়েদার, এই ক্লোজ সাবজেক্ট দা ওয়েদার, এই ক্লোজ হচ্ছে উই। সাবজেক্ট ভিন্ন হলে কিভাবে আমরা ইফ যুক্ত বাক্যকে সিম্পল করব? সাবজেক্ট যদি ভিন্ন হয় এবং সাবজেক্ট যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমাদের বাই জারান করার দরকার নেই। সাবজেক্ট একই হলেই বাই জারান হয়, সাবজেক্ট ভিন্ন হলে বাই জারান নয়। সাবজেক্ট রেখে দিই আমরা দা ওয়েদার। যেহেতু আমরা সিম্পল সেন্টেন্স করছি, সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে, একটা ফিনিট ভার্ব থাকে, যেহেতু এটা প্রিন্সিপাল ক্লোজ, কাজে এটা আমরা চেঞ্জ করব না। এই অংশটাকে আমরা ফ্রেশ করব। দা ওয়েদার এখানে সাবজেক্ট এবং সাবজেক্ট একটা ফিনিট ভার্ব রয়েছে, তাহলে এটাকে ফ্রেশ করলে ফিনিট ভার্বটাকে নন ফিনিট ভার্ব করতে হবে। দা ওয়েদার ইজ এর ভার্বের সাথে আইএনজি লাগাইলে বিং, দা ওয়েদার বিং হট, উই will
will not, sorry, I make mistake out there, we will not start our, তাহলে আমরা দেখলাম যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ইফ যুক্ত অংশে সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে আমাদের সবসময় যে বাই জরান দিয়ে করতে হবে এমন নয়, এটা বিকজ অফ দিয়েও করা যাবে, বিকজ অফ দ্য ওয়েদার বিং হট এভাবে করা যাবে। আমরা দেখলাম যে কিভাবে এটা সাবজেক্ট ভিন্ন হলে এভাবে এটা আমাদের সিম্পল করতে হবে। এবার এই বাক্যটিকে আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ড খুবই সহজ, ইফ যুক্ত বাক্য কম্পাউন্ড খুবই সহজ। সাবজেক্ট যেহেতু ভিন্ন, ভার্ব দিয়ে আমরা শুরু করতে পারবো না, সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। ভার্ব দিয়ে তাহলে আমরা করে লিখব দ্য weather is hot, is very hot, very is hot, and we will not start our journey. আমরা জানি কম্পাউন্ডের উভয় অংশই উভয় ক্লোজই প্রিন্সিপাল ক্লজ হয় এবং সেটা হচ্ছে কোঅর্ডিনেট কন্ডিশন দ্বারা যুক্ত থাকে। যেহেতু এটা অ্যাফার্মেটিভ, ইফ যুক্ত অংশটা অ্যাফার্মেটিভ, সে কাজে অ্যাফার্মেটিভ যদি কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাফার্মেটিভ হয় ইফ যুক্ত অংশটা, তাহলে কম্পাউন্ডে শুধুমাত্র এন্ড বসে। তো এইভাবে আমরা এটাকে কম্পাউন্ড করতে পারি। এই অংশটা একটু ভিন্নতা রয়েছে। ইফ যুক্ত উভয় অংশে সাবজেক্ট একই কিন্তু এটা নেগেটিভ, আগেগুলো সব ছিল অ্যাফার্মেটিভ। দেখি এটা প্রথমে আমরা দেখে নিই কোনটা কোন ক্লোজ। আমরা জানি ইফ যুক্ত অংশটা সাবজেক্ট ক্লোজ আর যেটা কন্ডিশনাল এটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এটাকে এই সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল করি, এই অংশটা যদি সিম্পল করি তাহলে আমরা কি করব? আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লোজটাকে রেখে দিতে হয়, সাবজেক্ট ক্লোজটাকে হয় ভেঙে দিতে হবে, ভেঙে ফ্রেশ করতে হবে বা সুবিধা মতো রাখতে হবে যেন অর্থে কোনো সমস্যা না হয়। তাহলে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সিম্পল সেন্টেন্স উইদাউট প্লাস জারান, আর অ্যাফার্মেটিভ হলে বাই প্লাস জারান। ওকে, উইদাউট, যদি নেগেটিভ ডোন্ট, তাহলে without studying hard you will fail, without studying hard you will fail, একটা সাবজেক্ট ইউ, একটাই ভার্ব হচ্ছে will fail, এটা একটা ফ্রেজ without studying hard। আমরা এটা এই বাক্যটাকে কম্পাউন্ড করব। If you don't study hard you will fail, আমরা জানি, আমরা শিখেছি, আমরা যদি কিছু দেখি ইফ যুক্ত অংশটা যদি নেগেটিভ হয় তাহলে কিভাবে এটা সিম্পল কম্পাউন্ড করা যায়। এটা সেম, ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট একই, ভার্ব দিয়ে শুরু হবে এবং এখানে এন্ড না বসে ওর বা আদারওয়াইজ বসবে, তাহলে অর্থটা ঠিক থাকবে। তাহলে ভার্ব দিয়ে শুরু করব আমরা, স্টাডি হার্ড or you will fail। তাহলে আমি আবার বলি, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের উভয় সাবজেক্ট যদি একই থাকে, বিশেষ করে ইউ থাকে, তাহলে ওই বাক্যটাকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে কম্পাউন্ডের প্রথম ক্লোজটা সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ হয়, এবং দ্বিতীয় ক্লোজটা নরমালি সাবজেক্ট থাকে, সাবজেক্ট একই বলেই এখানে সব দেওয়া নাই, আর যেহেতু এটা নেগেটিভ এই জন্য এটা ওর বা আদারওয়াইজ দিতে হবে। তাহলে এখানেও একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, এটা কম্পাউন্ড সেন্টেন্সের গঠন। তোমরা এগুলো লাগাতার প্র্যাকটিস করবে, কারণ চাইনিজ সেন্টেন্স প্র্যাকটিস না করলে শুধুমাত্র কয়েকটা নিয়ম মুখস্থ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা চাইনিজ সেন্টেন্সে ভালো করা যাবে না। এটা গঠন বুঝতে হবে, প্রত্যেকটা অংশকে চিনতে হবে এবং সেই অনুসারে অর্থ পরিবর্তন না করে গঠন চেঞ্জ করতে হবে। ওকে,
এবার সিম্পল 20 নম্বর they are happy that they have passed the exam they are happy that they have passed the exam তারা পরীক্ষা পাস করেছে যার দরুন সেজন্য they are happy কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি সাবজেক্ট ক্লোজ এর আগে কোনো এটা সাবজেক্ট ক্লোজ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি সাবজেক্ট ক্লোজ এর ঠিক আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি সাবজেক্ট ক্লোজ থাকে কমপ্লেক্স সেন্টেন্সে তাহলে ওটাকে সিম্পল করার একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে নাহলে এটা অর্থটা মিলবে না আমরা সিম্পল করছি সিম্পল করব এই অংশটাকে ভেঙে ফেলবো তাহলে আমরা এই অংশটা লিখে ফেলি দে আর হ্যাপি এই দেখের জায়গায় অ্যাট সাবজেক্ট পজিটিভ ফর্ম অ্যাট দেয়ার আর শুধু আইএনজি পজিটিভ ফর্মের পর ভার্ব থাকলে তার সঙ্গে আইএনজি বসাতে হবে নন প্রিভার হবে পাসিং দ্য এক্সাম আমরা ইতিমধ্যে জেনেছি যদি কোনো বাক্যে হেল্পিং ভার্ব প্লাস ভার্ব থাকে তাহলে আমরা আইএনজি করার সময় মেইন ভার্বের সাথে আইএনজি করব আর হেল্পিং ভার্বটাকে তুলে দিব তাহলে এটাকে সিম্পল হলো দে আর হ্যাপি এট দেয়ার পাসিং দ্য এক্সাম তাকে এই বাক্যটিকে কম্পাউন্ড করব আমরা এখন এই বাক্যকে আমরা এখন কম্পাউন্ড করব আমি পার্ট 1 এ বলেছিলাম যে কোন কমপ্লেক্স সেন্টেন্সে কম্পাউন্ড করার সময় বুঝতে হবে যে অংশটুকু আগে ঘটেছে যে ক্লোজের কাজটা আগে ঘটেছে কম্পাউন্ড সেন্টেন্স সেটা প্রথমে হয় কেন তারা হ্যাপি আগে ঘটে দে হ্যাভ পাস দ্য এক্সাম পরীক্ষা পাস করেছে পরেই তারা সুখী হয়েছে কাজে এই অংশটা কম্পাউন্ডে আগে যাবে আমি আবার পড়ে নেই কমপ্লেক্স সেন্টেন্সকে যখন কম্পাউন্ড করব আমরা আমাদের মাথায় রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সের যে দুটো ক্লোজের মধ্যে যে ক্লোজের কাজটা আগে ঘটেছে কম্পাউন্ড সেটা আগে দিতে হবে এবং যেটা পরে ঘটেছে সেটা দ্বিতীয় ক্লোজ করতে হবে ওকে দে হ্যাভ পাস দ্য এক্সাম দে have passed the exam and they are happy চমৎকার they have passed the exam তারা পরীক্ষায় পাস করেছে and they are happy এবং তারা সুখী সাবজেক্ট একই হলে and এবার সাবজেক্টটাকে তাহলে আমরা অ্যাভয়েড করতে পারি আবার অর্থের সৌন্দর্যের জন্য রাখিয়ে দিতে পারি আগে 20 হয়েছে আমরা আজকে আমাদের টার্গেট শেষ করে দেয়া রুল নাম্বার 21 however beautiful it may be it is very short. It is very short. Okay. However, whatever যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে এবং ওটাকে জানতে হবে এটা নিড টু নো টাইপ অফ থিংস এটা নিজের মতো করলে হবে না যেমন however beautiful it may be it is very short তাহলে এটাকে আমরা সিম্পল করব সিম্পল করতে গেলে এটা একটা নিয়ম রয়েছে এটা হচ্ছে উইথ অল বা ফর অল যুক্ত করে সাবজেক্ট ক্লোজটাকে ফ্রেশে পড়তে হতে হয় এটা সাবজেক্ট ক্লোজ এটা প্রিন্সিপাল ক্লোজ আমরা এটা সিম্পল করব আমি বলতেছি however whatever যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল করতে গেলে উইথ অল অথবা ফর অল সাবজেক্ট পজিটিভ ফর্ম its with all or for all its beauty beauty with all its beauty but for all its beauty it is very short একটা সাবজেক্ট it একটা ভার্ব is তাহলে with all its beauty বা for all its beauty it is very short এটা আমাদেরকে ফলো করতে হবে নাহলে আমরা এটা হবে না okay compound
কম্পাউন্ড সিম্পল এটাকে আমরা একটা ক্লোজে পরিণত করতে হবে, তাহলে ইট মে বি অথবা ইট ইজ দিতে পারি, ইট মে বি ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, ইট মে বি ভেরি বিউটিফুল বাট ইট ইজ ভেরি শর্ট, বাট আমরা শর্টকাট করে এটা ইট ইজ ভেরি শর্ট দেওয়া যাবে, বা আমরা শুধু এটাও দিতে পারি। এখানে আমরা ইজ ব্যবহার করতে পারি, ইট ইজ মেবি জায়গায় আমরা যেহেতু মেবি দেয়া ছিল আমরা দিয়েছি, যদি আমরা চাইতাম তবে ইজ দিতে পারতাম, তাহলে ইট ইজ ভেরি বিউটিফুল বাট শর্ট। এভাবে এই নিয়মটি প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। R22 you can do what you please, you can do what you please। যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স হোয়াট কে করে, হোয়াট যুক্ত কোনো সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা কিভাবে সিম্পল করব, সিম্পল। তাহলে হোয়াট যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজকে সিম্পল করার নিয়ম হচ্ছে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা অংশ ঠিক থাকবে সিম্পল সেন্টেন্সে, সিম্পল ক্লোজটা ইউ ক্যান ডু, এইখানে আমরা লিখব অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু সাবজেক্টের পজিটিভ ফর্ম এবং টু ইউর পজিটিভ ফর্ম পরে আসে নাউন ফর্ম প্লেজার, তাহলে ইউ ক্যান ডু অ্যাকর্ডিং টু ইউর প্লেজার, একটাই সাবজেক্ট একটাই ফিনিট ভার্ব। সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট আর ফিনিট ভার্ব, সিম্পল সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকে ওটা সিম্পল সেন্টেন্স নয়, সিম্পল সেন্টেন্সে যদি দুটো কনজাংশন থাকে বা একটা কনজাংশন থাকে সিম্পল সেন্টেন্স নয়, সিম্পল সেন্টেন্সে যদি দুটো ফিনিট ভার্ব থাকে ওটা সিম্পল সেন্টেন্স নয়। সবসময় মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে যেটা গঠন করবো সেখানে একটাই সাবজেক্ট থাকবে এবং একটাই ফিনিট ভার্ব থাকবে, একাধিক ভাব থাকতে পারে সেটা হতে হবে নন ফিনিট ভার্ব। ওকে, আমার কম্পাউন্ড, এটা শুধু যেন কোনো কম্পাউন্ড নেই এবং এটা পরীক্ষা সাধারণত এটা 22 নম্বর রুলস, আমি 1 থেকে যে 15 নম্বর রুলস দিয়েছি সেগুলো বেশি আসে, এগুলো যেহেতু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে সেজন্য এগুলো আমি অন্তর্ভুক্ত করেছি, এগুলো অন্তর্ভুক্ত না করলেও হতো। আর এটা শুধু যেন কোনো কম্পাউন্ড নেই, কম্পাউন্ড যদি করতে চাই আমরা বাইরে থেকে ভার্ব নিতে হবে। R23 Jerry can chop wood as much as man, Jerry can chop wood as much as man, as much as যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে অবশ্যই একটা নির্ধারিত ফিক্স একটা নিয়ম ফলো করা হয়, এই জন্য এগুলো একটু সমস্যা বেশি হয়, ফ্লেক্সিবল নয় যে চাইলেই আমরা গঠন ফলো করে আমরা চেঞ্জ করলাম, যেহেতু এটা ফিক্স রুলস ফলো করে কাজে এগুলো এক দুইবার প্র্যাকটিস করলে এই সাধারণত মনে থাকে। ওকে, আমরা এটা সিম্পলে যাই, as much as man, তাহলে Jerry can chop wood as much as is সিম্পল সেন্টেন্স হবে like man, Jerry can chop wood like man। এরও কম্পাউন্ড যদি করতে হয় বাইরে থেকে এলিমেন্ট নিতে হবে, কম্পাউন্ড সাধারণত আসে না, কাজে আমরা এটা আলোচনা করবো না, আবার করবো এটা। কারণ যদি আগ্রহ হয় কেউ যদি শিখতে চায়, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার এটা আমরা কম্পাউন্ড শিখবো। The boy is as brave, number 24 R24 the boy is as brave as his brother। সিম্পল করবো এটা, সিম্পল এটা খুবই সিম্পল জিনিস, as brave as, এখানে as এর জায়গায় so থাকতে পারতো, so brave as his brother,
ইট ডাজন্ট ম্যাটার, এটা আমরা সিম্পল করে একটা নিয়ম রয়েছে, এটা লাইক ইউজ করতে হয়। তাহলে আমরা দেখি দ্য বয় ইজ ভার্ব ঠিক থাকবে, এই যে এস এস এই দুটো বাদ দিয়ে দ্য বয় ইজ ব্রেভ, দ্য বয় ইজ ব্রেভ, এই এস আর এস মিলে লাইক, লাইক হিজ ব্রাদার। এভাবে যদি আমরা গুছাই নিই এটা আমাদের খুব ইজিলি এটা আমরা সিম্পল করতে পারবো। এটাই ছিল। তাহলে তোমরা যারা আমার প্রথম পার্ট 1 পার্ট 2 তোমরা প্র্যাকটিস করোনি বা দেখোনি, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এম আই বড় হাতের এম আই, আমার ইউটিউব চ্যানেলটা তোমরা নিতে পারো, এম আই ইংলিশ ফান। আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা নক করবে, তোমরা পার্ট 1 এবং পার্ট 2 ভালোভাবে প্র্যাকটিস করবে, তার সঙ্গে এই পার্ট 3। তোমাদের শুভকামনা থাকলো। চেঞ্জিং সেন্টেন্স ভালো করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে, যেহেতু 10 মার্ক, ক্লাস 9-10 এর জন্য 10 মার্ক আর ইন্টারমিডিয়েটের জন্য 5 মার্ক, কাজে এর ব্যাপ্তিটা অনেক বড়, এটা নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এবং এইটা ভালো করা যদি কেউ শিখে, সে বাণী লেখার সে তার পাণ্ডিত্য অর্জন করবে। সকলকে ধন্যবাদ, সকলকে শুভকামনা, তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।